তেল ছাড়া সকাল বিকেলের যদি জলখাবার এত সুস্বাদু হয়, যেটা হেলদিও হবে আর খুব সহজে 10 মিনিটের মধ্যে তৈরিও করে নিতে পারবে, তাহলে তো আর কথাই হয় না। চলো তাহলে কীভাবে রেসিপিটা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি তেল ছাড়া ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো, যেটা খুব সহজ এবং চটজলদি হয়ে যাবে। দেখো, ব্রেকফাস্টটা তৈরির জন্য এখানে নিয়েছি মুগ ডাল, হাফ বাটি মুগ ডাল নিয়েছি, আর হাফ বাটি নিয়েছি চাল, দুটো মিলিয়ে নিয়েছি 1 বাটি। দুটো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এটা 3-4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, চাল আর ডালটা খুব সুন্দরভাবে ভিজেছি। চাল আর ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে চাল আর ডালটা সবটা দিয়ে দিয়েছি। হাফ বাটি মতো নিয়েছি টক দই, চাল ডাল মিলে 1 বাটি নিয়েছিলাম, হাফ বাটি নিচ্ছি টক দই। টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প দিচ্ছি জল, স্বাদ মতো দিচ্ছি নুন, চামচ দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই তোমরা দেবে, চিনিটা দিলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। এবার মিক্সিতে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো, পেস্ট তৈরি করে নিয়েছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে কিছু সবজি কেটে নিয়েছি আমি। অল্প নিয়েছি একটুখানি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তোমরা সবজি দিতে না চাইলে নাও দিতে পারো, সবজি ছাড়াও এটা খেতে ভালো লাগে। যে বাচ্চারা যখন সবজি খেতে পছন্দ করে না, এইভাবে এর মধ্যে সবজি দিলে কিন্তু বাচ্চারা খুব সহজভাবে খেয়ে নেবে। এগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এর মধ্যে অল্প দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। বাচ্চারা ঝাল খেতে পছন্দ করলে একটু কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিতে পারো। হাফ চামচেরও কম নিচ্ছি বেকিং সোডা, তোমরা ইনোও ব্যবহার করতে পারো। এগুলো সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ঘনত্বটা তোমরা দেখলে বুঝতে পারছো, খুব বেশি পাতলাও করিনি, আবার একদম ঘন করিনি, মিডিয়াম ঘনত্বে রাখতে হবে এটা। বেকিং সোডাটা দিয়েছি, এটা একটুখানি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর পরে ব্যাটারটা অনেকটা ফ্লপি হয়ে যাবে। দেখো, ব্যাটারটা অনেকটা ফ্লপি হয়ে গেছে। এদিকে একটা থালা নিয়েছি, থালার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে নিয়েছি। সাদা তেলটা থালার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ইনো বা বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার পর এটা বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হবে। দেখো, এটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাটারটা। একদমই তেল দিইনি, তেল ছাড়া হালকা ফুলকা নাস্তা এটা। এটা দেখতে ভালো লাগার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর দিয়ে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, শুধু এটা দেখতে ভালো লাগার জন্য আমি দিচ্ছি। তো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটা কড়ার মধ্যে জল দিয়ে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। থালাটা নিয়ে খুব সাবধানে কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটা 5 মিনিট আমি লো ফ্লেমে ভাপিয়ে নেব। মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। একটা ছুরি দিয়ে দেখে নেব এটা ভাপানোটা হয়েছে কিনা। দেখো, ছুরিতে কিচ্ছু লেগে নেই, ছুরি একদম পরিষ্কার বেরিয়েছে। এটা ভাপানো হয়ে গেছে। আমি এটা নামিয়ে এবার ঠান্ডা করে নেব। এটা নামিয়ে নিয়েছি, এটা এবার ঠান্ডা করে নেব। এখন এটা ঠান্ডা হয়ে যাওয়ার ফলে কত সুন্দরভাবে পাশ থেকে ছেড়ে গেছে। এটা যত ঠান্ডা হবে এইভাবে পাশ থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আমি একটা ছুরি দিয়ে এইভাবে করে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, এটা পাশ থেকে ছাড়িয়ে নিয়েছি। কত সুন্দরভাবে উঠে গেছে একবারে। ওটা একটুখানি ফ্রাই করে নেব। তোমরা এটা শুধুও খেতে পারো, একটুখানি ফ্রাই করে নিলে এটা খেতেও ভালো লাগবে। আমি তার জন্য খুব অল্প তেলে এটা একটু ফ্রাই করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। খুব সামান্য দিচ্ছি একটু সাদা তেল, 1 চামচেরও কম দিলাম সাদা তেল। তেলটা পুরো ফ্রাই প্যানের মধ্যে চাড়িয়ে দিয়েছি। অল্প দিচ্ছি একটুখানি কালো সর্ষে, আর নিয়েছি এখানে কারি পাতা। সর্ষে আর কারি পাতাটা ভেজে নিয়েছি। এটা আমি পিস করে কাটলাম না, এটা পুরোটাই এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার এটা হালকা করে একটু 2 পিঠ ভালো করে একটু ফ্রাই করে নেব। এটা দিয়ে দিয়েছি, আর একটা উল্টিয়ে দিচ্ছি।
পিঠটা আবারও উল্টিয়ে দিচ্ছি। এইভাবে হালকা একটু লালচে রং ধরলেই হবে। খুব সুন্দরভাবে একটা লালচে রং ধরে গেছে ওপরটায়। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে তুলে নিলাম। তো কতটা সুন্দর লাগছে, এটা আমি এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে বানিয়ে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, অথবা সকাল সন্ধ্যে জলখাবারেও বানিয়ে খেতে পারো। খুব হেলদি একটা ব্রেকফাস্ট এটা। নামমাত্র তেলে তৈরি করে নেওয়া যায়। কতটা সফট আর জালিদার তৈরি হয়েছে দেখো, আর খুব নরম হয়েছে। আমি এখানে সস আর চাটনির সঙ্গে পরিবেশন করলাম। তোমরা এগুলো শুধুও খেতে পারবে, অথবা সস বা চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। হালকা ফুলকা নাস্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।